সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো কি বলো তো, অনেক দিন পর নিয়ে আসলাম একেবারে ধোকা। তো ধোকাই বটে, সব কিছুতেই কী বলো তো, এখন ধোকাই খাচ্ছি। আর সত্যিকারেই ধোকাই খাই। তো অনেক কী বলো তো, অনেক দিন পর না ধোকা রান্না করা হয়নি, ধোকার কথাটা ভুলেই গেছিলাম। তো তোমাদের দাদাভাই একদিন ধোকা নিয়ে এসে 2টো প্যাকেট হঠাৎ করে। তো প্যাকেটটা না দেখে কী বলো তো, প্যাকেটটা দেখে তখন ধোকার কথা মনে পড়লো। তো যাই হোক, এখন সংসারতে অনেক কিছু সমস্যা থাকে, তো সেখানে অনেক কিছুই ধোকা খেতে হয়। আর কি বলবো, এর কোনো ভাষা নেই। তো সংসারের দিক থেকে অনেক কিছুই ধোকা খেতে হয়, ধোকার দিক দিয়ে অনেক সমস্যা থাকে। তো যাই হোক, তা সত্যিকারেই ধোকাটা রান্না আলটিমেটলি করবো। তো যাই হোক, এখন একটুখানি বেরোবো। তো ধোকাটাকে না রেডি করে নিচ্ছি। আর পুরো 2টো প্যাকেট তোমার দাদাভাই 2টো প্যাকেট নিয়ে এসেছিলো। তো ওই জন্যই 2টো প্যাকেটই ভাবলাম করে নিই একবারে। তো কী বলো তো, প্যাকেট তো অল্প করে, এক ছোটো প্যাকেট একটা তো অল্পই থাকে। তো ওই জন্যই ভাবলাম একেবারে 2টো প্যাকেটই আর কি বানাবো, একবারে বানিয়ে রেখে দেবো। তো আর কোনো দিন আবার যখন রান্না করবো তখন আবার করে নেবো। তো যাই হোক, এখন এই পুরো ধোকাটা রেডি করছি হালকা আছে। এটাকে একটুখানি কী বলতো, সব রকম মিশিয়ে রেখে দিয়েছিলাম। আর রেখে দিয়ে তারপর কিছুক্ষণ পরে তেল দিয়ে এই জিনিসটাকে একটুখানি হালকা করে, হালকা একদম আছে, এটাকে একটু জাস্ট নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে বসে। তো একদম পুরো একটু ড্রাই মতন করেছি যাতে তাড়াতাড়ি আর কি হয়, সেই জন্যে। তো যাই হোক, তাড়াতাড়ি না হলেও কোনো অসুবিধা নেই, একটু টাইম লাগবে জিনিসটা একটু শক্ত হতে। আর কী বলো তো, একটু টাইট মতন হলে না জিনিসটা একটু শক্ত মতন হয়, জিনিসটা ভালো হয়। তো ওই জন্য একটু টাইটনেসটা করলাম, খুব একটা পাতলা টাইপের মতো করে করি না। দেখো এখন টাইটনেস হয়ে গেছে। বেশি পাক দেব না, বেশি পাক দিলে আবার জিনিসটা ফেটে যাবে। তো ওই জন্যেই আর কি একটু অল্পের মধ্যে একটু পাকটা দিয়ে দেবো, যাতে একটু টাইটনেসটা হয়তো মোটামুটি হয়েই গেছে। আর কি বলতো, ধোকাটা, সত্যি কথা ধোকাটা একদমই ভুলে গেছিলাম। বেশ অনেক দিন খাওয়া হয়নি ধোকাটা। তো ধোকাটা দেখে খুব খুশি হয়েছি যে ধোকা খাওয়ার জন্য অনেক দিন পর ধোকা আর কি খাবো। তো ওই জন্যে তো চলো, ধোকাটা রেডি হয়ে গেছে। তো এবারে এখন এই কী বলতো, প্লেটটা কোথায় রেখেছি ঠিক মনে নেই। তো যাই হোক, প্লেট কোথায় আছে মনে নেই। এই প্লেটটা যেহেতু মানে এই ধোকা করার জন্যে যে পাত্রটা ছিল সেটা এখন খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি কী জানি, কোথায় গুলিয়ে গেছে। তো যাই হোক, এটা ননস্টিকের কী বলে রুটি তাপা ছিল, তো সেইটার মধ্যেই আর কি করে নিচ্ছি। তো এটার মধ্যে করে দেখলাম জিনিসটা বেশ ভালোই হবে, উঠে যাবে ভালো, কারণ জিনিসটা যেহেতু তেল ননস্টিকের যেহেতু জিনিস। তো দেখো, ভালোভাবে জিনিসটাকে পুরো বসিয়ে নিয়েছি। আর একটু অয়েল তো দিয়েছি, দিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি। তো এটা বসিয়ে দিয়ে রেখে দিয়ে তো একটু বেরোবো, মেট্রো ক্যাশন গাড়িতে যাব। তো একটু ঠিক হলো যে মেট্রো ক্যাশন গাড়িতেই যাব। তো এখন প্রায় মোটামুটি 2:30টা বাজে। তো ভাবলাম এটাকে রেডি করে দিয়ে এই যে ঢাকা দিয়ে এখানটা রেখে দিয়ে টেবিলে একটা সাইডে করে রেখে দিয়ে আমরা বেরিয়ে যাব। তো যাই হোক, সেখান থেকে আমরা ঘুরে চলে এসেছি। তো প্রায় এখন বাজে সন্ধ্যে 6টা এখন বাজে। তো অনেক কিছু মেট্রো ক্যাশন গাড়ি থেকে মোটামুটি কিনে নিয়ে এসেছি, যেগুলো যেগুলো দরকার সেগুলো কিনে নিয়ে এসেছি। তো এবারে হচ্ছে এটা আদা, টমেটো আর 2টো রসুন কোয়া মতন দিয়েছি, খুব একটা বেশি দিইনি। তো এটা আলাদা করে করে নিচ্ছি, মশলাটাকে আলাদা করে রেডি করেছি। এরপরে আমি পোস্ত আর এগুলো করব। তো এর মধ্যে কী বলতো, অল্প একটুখানি পোস্ত, কাজু বাদাম এগুলো দেবো, যেহেতু ধোকার ডালনাটা করবো ওই জন্যে। আর এইটা না নতুন কিনেছি, অনলাইন থেকেই নিয়েছি, মিশো থেকেই নিয়েছি আর কি। তো জিনিসটা খুব খারাপ বলবো না, আর খুব ভালোও বলবো না, মোটামুটি খুব একটা হয় না। তো যাই হোক, আদা রসুনের পেস্টটা হয়ে গেছে। আর এর মধ্যে অল্প একটুখানি চাল মগজ আর পোস্ত আর কাজু দিয়েছি, 4টে মতন কাজু দিয়েছি। তো এটাও জিনিসটা করে নিচ্ছি। তো কী বলো তো, এইটা যখন করলাম, এটাই প্রথম করছি, কিন্তু যে জিনিসটা দেখলাম খুব একটা ভালোভাবে হয় না। তো ব্লেডটা অতটা ধার নেই, ব্লেডটা ভোঁতা টাইপের, মানে কোনো ভালোভাবে মিক্সিংটা হচ্ছে না। তো ওই জন্য খুব একটা বেশি ভালোও বলবো না, খারাপও বলবো না। তো জিনিসটা ছোটোর মধ্যে জিনিসটা ভালো, কিন্তু ব্লেডটা একদমই ভালো নয়। তো যখন এটা মিক্সির মধ্যে জিনিসটা ব্লেন্ড করলাম, কিন্তু দেখছি জিনিসটা ভালো হয়নি। তো দানা দানা রয়ে গেছে, একদম দেখছি দানা দানা রয়ে গেছে, খুব একটা ভালোভাবে হয়নি। তো এটা আরেকবার করতে হবে, দেখছি জল দিয়ে আরেকবার যেহেতু করতে হবে, দেখছি অনেকটা দানা দানা রয়ে গেছে, পোস্তটা হয়নি যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। তো যাই হোক, করে নিয়েছি। আর আলুগুলো কী বলো তো, একটু বড় বড় পিস করেছি।
মাংসর যেরকম পিস হয় তার থেকে ছোট করেছি, তার মাঝখান থেকে দু অর্ধেক যেটা করা সেটাকে 4 টুকরো করেছি, একটু বড় বড় আলু করেছি। তো কী বলো তো, ধোকা রান্নাটা মানে এত সেন্টটা এত সুন্দর লাগছে, কি বলবো। ধোকা রান্নাটা যে করেছি, ধোকাগুলো ভাজা হয়ে গেছে, তো তার থেকে এত সুন্দর একটা সেন্ট। আর আলুগুলো একটু বড় বড় পিস করে নিয়েছি, ধোকা যেহেতু ডালনা করবো ওই জন্য। আর রসুন খুব একটা বেশি দিন ভাবছিলাম যে রসুন দেবো না, কিন্তু তাও তোমার দাদাভাই বলে যে দুটো রসুন দিতে, ওই জন্য রসুন দিলাম। তো যাই হোক, রসুন দুটো দিয়েছে, বেশি খুব একটা মশলা আর কি এদিকে করবো না, কেন খুব একটা মশলা দেবো না, অনেক মশলা হয়ে যায়। তো ওই জন্য মশলা বেশি ওই জন্য দিলাম না, অল্প পরিমাণ মতন পেঁয়াজ দিয়েছি অল্প করে, আর টমেটো আদা এগুলো দিয়েছি, আর রসুনটা দুটো কোয়া দিয়েছি, ছোট ছোট দুটো কোয়া রসুন দিয়েছি। আর তারপর তো দেখলে পোস্ত আর কাজু আর এই দিয়েছি, চালমগজ দিয়েছি অল্প পরিমাণ মতন। আর এটা আলুটা ভেজে নিচ্ছি। আর এটা কী বলতো, আলুটা চন্দ্রমুখী আলু, তো ওই জন্য খুব একটা হালকা করেই ভাজবো, খুব একটা বেশি ভাজবো না। তো কেননা যেহেতু চন্দ্রমুখী আলু গলে যাবে ওই জন্যে। আর ধোকাটাও তো এমনি নরম, যতই শক্তভাবে করার চেষ্টা করি না কেন, ধোকা তো জলে দিলেই তো নরম হয়ে যায়, ঘেঁটে যায় পরে। তো ওই জন্যই আর কি খুব একটা বেশি ধোকাটা বেশি দিয়ে ফোটাবো না বা কিছু। যাই হোক, তো আলুটাকে ওই জন্য একটু হালকা করে, খুব একটা বেশি মানে হালকা করিনি আর খুব একটা বেশি করিনি, মোটামুটি ভেজেছি। আর চন্দ্রমুখী আলু তো গলে যাবে ওই জন্যে। আর কি বলো তো, আর একটা কী আলু আছে, জ্যোতি আলু, তো ওই জ্যোতি আলুটা ব্যবহার করি না, খুব কম। তো আগে জ্যোতির আলুটা ব্যবহার করতাম, কিন্তু কি বলো তো, এতে গ্যাসটাও পড়তো অনেকক্ষণ, ওই জন্যে। তো এখানে আমি যাই হোক, এখানে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর একটুখানি কী বলতো গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি আর একটা লবঙ্গ আর এলাচ দিয়ে দেবো। তো যাই হোক, অল্প করে একটুখানি ফোড়ন আর কি, গোলমরিচটা আর কি, গোলমরিচ বলছি সরি, গরম মশলাটা, তো একটু ফোড়ন মতন দিয়ে আর কি তরকারিটাকে করবো, বেশ ভালো, একটা টেস্টটাও অন্যরকম হবে। আর একটা এলাচ দিয়ে দিলাম, আর লবঙ্গ একটা না দুটো দিয়েছি। যাই হোক, আর এখানে অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দেবো, খুব একটা বেশি ঝাল দেবো না, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি ওই জন্যেই আর কি খুব একটা বেশি ঝাল দিলাম না। তারপর ওই অল্প করে একটু অল্প হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো একটু দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিলাম, খুব একটা বেশি হলুদ দেবো না, কেন হলুদের কালারটা খুব একটা বেশি করবো না, ওই জন্য অল্প একটু হলুদ দিয়েছি। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প অল্প দিয়েছি। এবারে মশলাটা দিয়ে দিলাম, টমেটো আদা রসুনের যে পেস্টটা, তো এটা একটু দিয়ে দিলাম, এটা একটু ভাজা মতন হয়ে যাবে। তারপরে পোস্ত, কাজুর ওই মশলাটা দেবো। তো এটাকে একটুখানি ভালো করে যেহেতু ভেজে নিয়েছি, যাতে মশলার গন্ধটা চলে যায়, আর ফোড়নটা যেহেতু দিয়েছি, তো জায়গায় তাতেই একটা অন্যরকম একটা সুন্দর আলাদাই একটা সেন্ট ছাড়ছে, যেহেতু ফোড়নটা দিয়েছি, ফোড়নের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, গরম মশলাটা দিয়েছি, তার একটা সেন্ট একটা ছাড়ছে, খুব সুন্দর একটা সেন্ট, বেশ ভালোই লাগছে সেন্টটা। আর তোমাদের কী বলতো, যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে গিয়েছিলাম, খুব একটা বেশি জিনিস কিনিনি, আর মোটামুটি দরকারি জিনিস মতন কিনেছি, দরকারের যেগুলো সংসারের মধ্যে, সংসারে নানান অনেক ধরনের জিনিস খাবারের দিক দিয়ে দরকার পড়ে, তো সেই দিক দিয়েই আর কি নিয়েছি। তো আর অনলাইন থেকে যে জিনিসগুলো কিনেছি তোমাদেরকে দেখাবো, সেটা দেখানো হয়নি, দেখাবো। তো যাই হোক, এখন রান্নাটা করছি, আর এর মধ্যে মশলাটাও দিয়ে দিলাম। আর কি বলতো, অনেক দিন পর মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে গেছিলাম। আর একটা তোমাদের কথা বলি, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে গেছিলাম, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে গিয়ে যা বুঝলাম এখন, কি বলতো, আগে যে চালাতো মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিটা, তো সে এখন তার হাতে সেই জিনিসটা নেই, এখন রিলায়েন্স লোক না কি যাই হোক, একটা কেউ মার্কেটটা নিয়ে নিয়েছে। তো সেই জন্য এখন কি বলতো, দেখলাম যে জিনিসপত্রগুলো প্রচুর দাম করে দিয়েছে, এত দাম করে দিয়েছে মানে ধারণার বাইরে। তো দেখলাম তার থেকে বাইরের দাম অনেক কম, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে এত দাম করে দিয়েছে। আর যা আগে মানে প্রথম যখন মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে যেতাম না, তখন কি বলতো, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে ভালো ভালো জিনিস, তারপরে দামগুলো অনেকটাই কম ছিল, আর চট করে কেউ বাইরের লোক ঢুকতে পারতো না। আর এখন এটা একটা দিক দিয়ে ভালো করেছে, বাইরের লোক ঢুকতে পারে, এটাই সব থেকে বেটার, কেন অনেক মানুষ আছে কম দামে জিনিস কিনতে চায়, কিন্তু এখন সেই জিনিসটা এমন করেছে তার থেকে বাইরে কেনাটাই ভালো, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি কেনার থেকে বাইরে কেনাই ভালো, বাইরে অনেকটাই দাম কম করে।
আর মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে আমি আর কোনো দিন যাবো নাই বলা চলে, কেননা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে যা এবারে যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে গিয়ে যা দেখলাম অনেকটাই দাম। মানে একটা জিরে গুঁড়োর প্যাকেট বলো বা গোটা জিরে প্যাকেট বলো, যে কোনো জিনিস একটা, হ্যাঁ পেন কয়েকটা জিনিস একটু সস্তার আছে, কিন্তু বাদ বাকি যা জিনিসপত্রগুলো দেখলাম তার থেকে আমার বাইরে কেনাই ভালো, বা অনলাইন থেকে যেরকম ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো আছে তার থেকেই জিনিস নেওয়া ভালো। আর বাইরে তো গ্রসারি আইটেম যেগুলো আছে সেগুলো বাইরে দিয়ে নেওয়াই ভালো। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে বিশাল দাম কম করে দিয়েছে, নেওয়ার মতন নয়। মানুষের যদি ইচ্ছা হয় যে এই কি একটা জায়গার মধ্যে সব ধরনের সব কিছু আছে, তো ওই জন্যই মানুষ যায়, আর দামটা কম পাওয়া যায় না। কিন্তু অনেক মানে এর আগেও একবার গেছিলাম, তখনও দেখলাম জিনিসটার দাম অনেকটা বেশি, আর এবারে গেলাম এবারেও দামটা অনেকটাই বেশি দেখলাম। সেই জন্যে আর কোনো জিনিস মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে যাবো না আর নেব না। হ্যাঁ যাবো না বলবো না, বলাটা ভুল, যাব কিন্তু কোনো খুব দরকার না পড়লে যাব না। যেটা যেতাম প্রায় সময় যেতাম, যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে জিনিস কিনে নিয়েছি, যেটা গ্রসারি আইটেম, যেটা মাসকাবারি যেটা কিনতাম, সেটা আর কিনবো না। কেন ওখানে অনেকটাই দাম, একটা কোনো জিনিস কেন এতটাই ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। তো মানে যে জিনিসটা আমি বাইরে দিয়ে যদি 1000 টাকা কিনি, সেখানে আমার 300 টাকা এক্সট্রা যাচ্ছে। তো আমার সেখানে 300 টাকা এক্সট্রা যদি যায়, তাহলে আমি সেখান থেকে নেব কেন? তারপর প্লাস এখান থেকে এত দূর যাওয়ার তার কস্টলিটা একটু বেশি পড়ে যাচ্ছে। তো ওই প্রায় ধরুন 400 টাকার মতনই আমি ধরছি। তো 400 টাকা এক্সট্রা দিয়ে আমি এখানে যদি কিনি, তো আমার এখানে মোটামুটি একটা জ্যামের বোতল আর একটা হচ্ছে বনভিটার বোতল বলো বা কোনো কিছু বলো, মানে এইরকম দামের মধ্যে আমার এখানে হয়ে যেত, ওই দুটো জিনিস হয়ে যেত। তো ওইখানে যা জিনিস কিনছি ওখানে দুটো জিনিস আমার কম হলো। ওই দুটো জিনিস যদি আমি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে নিতাম, মানে সেখানে প্রায় ধরে রাখো 2000 টাকার মতনই পড়ে যেত, 1800-1900 টাকার মতন হয়ে যেত। তো এবারে আমার সেখানে দরকার নেই জিনিস নেওয়ার, তো ওই জন্য আমি যা জিনিসটা হিসাব করে যা দেখলাম, তো ওখান থেকে নেওয়াটা অনেকটাই লস। তো ওই জন্য মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে আর যাবো না। তো যাই বলতে বলতে তরকারিটা অনেকটা হয়ে এসেছে, তরকারিটা চাপাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু অল্প করে ফুটিয়ে নিয়ে আর ধোকা ভাজাগুলো দিয়ে আর হাফ রেখে দিয়েছি, ধোকাগুলো বড়াগুলো রেখে দিয়েছি, আর বাদবাকি দিয়ে একটুখানি জাস্ট ফুটিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে নিই যেহেতু হয়ে গেছে। আর কি বলতো, এই ঝোলটা যে এখন দেখছো একটু পরেই এই ঝোলটা থাকবে না, বসে যাবে তরকারিটা। তো যেহেতু কী বলতো এই ধোকাগুলো না জল টেনে নেবে, ওই জন্য বসে যাবে। তো একটু ঝোল মতন রাখলাম, কিন্তু এটা ঝোল থাকবে না, পুরো মাখা মাখা হয়ে যাবে। তো যাই হোক ধোকাটা হয়েছে, আর এত সুন্দর একটা সেন্ট ছাড়ছে কি বলবো। যাই হোক চলো এবার বিকেলবেলা এসে রান্না করে সন্ধ্যের মধ্যে যখন দেখছি, এটা তো আগে থেকে যেহেতু আমি তুলে নিয়েছিলাম, যখন ফিরেছি বাড়িতে তো তখন দেখছি আকাশটা এরকম মেঘলা মতন টাইপের করে, আর আকাশটা এত সুন্দর হয়ে আছে, তো না তুলে থাকতে পারলাম না। আর এই দেখো মাঝখানে যাই না তোমরা বুঝতে পারছো কি না, তো মাঝখানে মনে হচ্ছে একটা চুবড়ির মধ্যে, বড় যে চুবড়িটা হয়, যে দেখো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই যে চুবড়ির মধ্যে মনে হচ্ছে না যেন কেউ বসে আছে, চারিদিকে জল বা যাই হোক একটা চারিদিকে বয়ে যাচ্ছে, আর এই যে চুবড়িটা রয়েছে, চুবড়িটার মাঝখানে মনে হচ্ছে যেন কেউ বসে আছে একদম। তো সেই জন্য না তুলে থাকতো না, এটাই তোমাদেরকে আর কি পরে এটা তুলেছি আমি এসে মেট্রো কাশাঙ্গা থেকে ঘুরে এসে এসে তুলেছি। আর এই দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কী বলো তো বিকেলবেলা মানে ওখান থেকে ঘুরে বেরিয়ে চলে এসেছি, তারপরেই এটা হয়েছে। তো ওই জন্য ঘর থেকে বসে দেখছিলাম আকাশটা এত সুন্দর, তো ঝট করে ওপরে গেছিলাম। ওপরে গেছে তোমাদেরকে দেখানো, যাই হোক ওপরে গিয়ে আর এটা দেখছি যে চুবড়ির মধ্যে যেন কেউ বসে আছে, হঠাৎ করে চোখে পড়ে। তো সেই জন্য হট করে এটা তুলে নিয়েছি। আর বৃষ্টি পড়ছিল সেটা তোমরা দেখলে, যে তার মধ্যেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো যাই হোক বৃষ্টি পড়ছে, আর এখন প্রায় ধরে নাও 7:30 বাজে। বাবান বলল যে কেক বানাবো, যেহেতু ঘরে সব কিছু আছে। আর এই দেখো বাবান প্রথম যখন করতে যাচ্ছিল এটা দিয়ে, তো যাই হোক প্রথম যেহেতু এটা দিয়ে করতে গেছে, তো সঙ্গে সঙ্গে দেখে বুঝতেই পারলে যে ওটা চারিদিকে ছড়িয়ে গেছে। প্রথম যখন করেছে যেহেতু পারে না করতে, তো ওই জন্য চারিদিকে একটু ছড়িয়ে গেছে, পাউডারটা উড়ে গেছে কিছুটা। তো যাই হোক এই প্রথমবার ও কেক বানাচ্ছে, বললো আমি বানাবো, যেহেতু ঘরে সব কিছু আছে, তো ওই জন্যই বললো কেকটা বানাবো। তো আমি ঠিক আছে বানা। আর কি বলো তো, যে কেক বানানোর জন্য যেহেতু তো মেশিন আছে, ওই জন্য তো যাই হোক ও বললো বানাবো। আর এর আগে তো আমরা বড়দিনে কেক বানিয়েছিলাম, তো তখন কেকটা খুব সুন্দর হয়েছিল।
তো এখনও যেহেতু সব কিছু আছে ওই জন্য ও বললো আমি কেকটা বানাবো, ঠিক আছে বানা, কোনো অসুবিধা নেই। ওর ইচ্ছা হলো যখন, তো ওই জন্য আমি আর না করলাম না যে এখন বানাতে হবে না বা কিছু। তো ওর যখন ইচ্ছা হয়েছে বানালো, তো ওই জন্যে আর কি জিনিসটাও সব পরিমাণ মতন ওকে সব বলে দিলাম যে কতটা কি লাগবে না লাগবে। তো ওই জন্যে তো ও বললো চকলেট কেক বানাবো, তো কোকো পাউডারটা ছিল, আর ওই জন্যই বললো চকলেট কেক বানাবো। তো ওই জন্যই ও চকলেট কেকটা বানাচ্ছে ভালো করে। তো প্রথম বুঝতে পারেন, তবে ডিমটা একটুখানি হেঁটে ডিমটাও বললাম আমি দেবো, তাহলে দিয়ে ডিমটা দিলে কীরকম হয় দেখি। তো সাধারণত চকলেট কেকে ডিম দেওয়া হয় না, তো ও বললো ডিমটা দেবো, দেখি কেমন লাগে। আর কি বলতো, ডিমটা এখন এই কারণেই দিতে পারলাম, ওর ডিম যেহেতু বলছিলাম যে ওর একটা অ্যালার্জি আছে, তো সেই অ্যালার্জিতে ওর ডিম খাওয়া যায় না, কিন্তু এখন ডিম খাওয়া যায়, অসুবিধা নেই। তো যাই হোক, মোটামুটি জিনিসটাকে একটা আয়ত্তের মধ্যে আনতে পেরেছে আর কি। তো কাজু কিশমিশও দেবো এর মধ্যে একটুখানি, যাতে ভালো লাগে খেতে। তো জানি না কেমন হবে। তো এই প্রথম আর কি কেকটাকে এইভাবে প্লেন বানানো হয়, কিন্তু এবারে বললাম যে একটু কাজু কিশমিশ দিয়ে দেখি কেমন লাগে খেতে। তো চেকে, হালকা করে চেকে আর কি দুজন মিলেই চাঁকতে শুরু করে দিয়েছে যে কেমন একটা টেস্ট হয়েছে। তো দুজনেই খেয়ে দেখলো যে টেস্টটা, আর দুজনেই বসে থাকা দুই বোনে মিলেই কেকটা বানাচ্ছে আর কি। তো বাবিন ধরে আছে আর ওর দিদি ফাটছে জিনিসটাকে ভালো করে, যাতে জিনিসটা গুলে যায়, কোনো ডেলা ডেলা যেন না থাকে, তো সেইটাই আর কি করছে ভালো করে। তো কিন্তু দেখলাম জিনিসটা খুব, মানে এখন কেকটা বানানো হয়নি, কিন্তু একটা কেকের একটা এত সুন্দর একটা সেন্ট ছাড়ছে, অসাধারণ একটা সেন্ট ছাড়ছে, কি বলবো। যাই হোক, একটা সুন্দর, তো যতটা পারছে ও করছে। তো দুজন মিলেই এতটা খুশি যে একটা কেক বানানো হচ্ছে আর কি, কেক বানানো হবে, দুজনেই খুব খুশি। তো যাই হোক, দেখো ভালোভাবে জিনিসটা গুলে গেছে, আর ঢেলা ঢেলা জিনিসটা আর নেই, আমি বললাম হয়ে গেছে। তো বলে বলে দিচ্ছি, ওই জন্য দুজন মিলে করছে। দেখো টেক্সচারটা দেখেছো কত সুন্দর হয়েছে। তো বেশ ভালোই হয়েছে, দেখলাম জিনিসটা খুব সুন্দর হয়েছে। তো এইভাবে একটা কেকটার ব্যাটারটাকে তৈরি করা হলো। তো এবারে দিয়ে আমি বললাম কাজু আর কিশমিশটা দিয়ে আরেকবার নেড়ে মানে ফেটে রেখে দিতে বললাম। এবারে যেটার মধ্যে কেকটা বানানো হবে, তো সেইটার মধ্যে ঢেলে নেওয়া হবে এই যে সিলভারের বাটি বার করে, যেটা কেক বানানোর জন্যই রেখে দেওয়া হয়। তো এটা যখন কেক বানানো হয় তখন এটাই বার করা হয়। তো এই সিলভারের মধ্যেই আর কি এই জিনিসটা করছি। আর এটা ছোটোর মধ্যে, খুব একটা বড় নয়, মিডিয়াম আর কি। তো জিনিসটা এটা বেশ ভালোই হয় কেকটা বানানো। তো যাই হোক, এবার এই জিনিসটা পুরোটা সবটা ঢেলে দেওয়া হবে, জানি না কেকটা কেমন হবে। তো পরিমাণ মতন সব তো ঠিকঠাক দেওয়া হয়েছে, কেন ও যেহেতু প্রথম বানাচ্ছে, বাবান প্রথম বানাচ্ছে, জানি না কেমন হবে। তো আমি একটা করি, এবারে যতই যা হোক, এবার নিজে একটা বুঝে করি, আর ও বুঝে একটা করছে। যাই হোক, একটা সুন্দর, ভালোই লাগছে, কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, কেকের একটা কালার, চকলেট যেহেতু কেক, খুব সুন্দর যায়। তো এবার একটুখানি আমি এটা আমি করে দিচ্ছি, যেহেতু ওইটা পারবে না করতে। আর দেখো কত ফুটফুট মতন হয়েছে। আর মাইক্রোওভেনটা গরম করে নিয়ে তারপর আবার ফের অন করে দিয়ে, আর তারপরে আবার এটা জিনিসটা দেওয়া হচ্ছে। তো বড়োটার মধ্যে দিচ্ছিলাম, দেখলাম অনেকটা উঁচুতে উঠে যাচ্ছে, ওই জন্য আবার একটা নিচের মধ্যে বার করে এটা আবার নিচের মধ্যে দিলাম, আর একটা স্ট্যান্ডটার মধ্যে দিলাম, দিয়ে আবার আরেকবার অন করে দিচ্ছি। তো জিনিসটা গরম হয়ে আছে, এবার চলো কেকের ততক্ষণ এবার তৈরি হোক। তো জিনিসটা দেখো, মানে কিছুক্ষণের মধ্যে দেখো কেকটা কত বাটি অবধি চলে এসেছে, কেকটা একদম ফুলে কোথায় ছিল, একদম পুরো ফুলে গেছে। আর একটা সেন্টও ছাড়ছে, কেকের একটা যে সেন্টটা ছাড়ে, সেই সেন্টটাও ছাড়ছে, একটু পোড়া পোড়া গন্ধও ছাড়ছে, যেহেতু চকলেট কেক, তো সেই জন্যে। তো যাই হোক, এখন মোটামুটি এখনও টাইম বাকি আছে, এখন অনেকটাই টাইম বাকি আছে, আর কেক বানাতে তো অনেকটা টাইমই লাগে। আর সন্ধেবেলা তো ভাবলাম একটুখানি মানে এসব রান্না করে তো সময় লাগলো, তো দেখা যাক আগে তৈরি হোক। তো হয়ে গেছে কেকটা। তো ও বললো, বাবা নিজেই বললো যে কেকটা আমিই বার করবো না, ঠিক আছে করুক, নিজে যখন সবটাই নিজে যখন করছে তো নিজেই করুক। তো যাই হোক, প্রচণ্ড গরম তো, আর অতটা পারে না যেহেতু, তো যাই হোক করেছে। দেখো কেকটা এত সুন্দর হয়েছে, ভালো যে ও ভয় ভয় করে দেখছে যে কেকটা ঠিকঠাক হয়েছে কি না। তো দেখলাম কেকটা ঠিকঠাক হয়েছে, ভালো হয়েছে। আর এত স্পঞ্জ টাইপের হয়েছে, ভাবতে পারিনি এতটা ভালো হবে কেকটা, খুব সুন্দর। দেখো হালকা মানে আঙুলের দিয়ে চাপ দিচ্ছি, এত সুন্দর কেকটা হয়েছে, দারুণ হয়েছে। তো হাপু এই বার্থডু সবটাই কেমন টু হয়েছে, ইউ। সবাই ভালো থেকো, সুস্থ নতুন থেকো, কেক বানানো আর হয়েছে, ভালো হাপু লাগলে একটা বার্থডু শুধু টু লাইক ইউ। করে দিও। চলো বাবুন টাটা। কেকও কাটুলু।